জুডিও, এই নামটা শুনেছেন নিশ্চয়ই। আশা করি আপনি দেখেছেন অথবা গিয়েওছেন। আর যদি গিয়েও থাকেন তাহলে আপনি এটা ভালো করেই জানেন কেন জুডিও এত বিখ্যাত। কারণ আপনি জুডিওতে ঠিক প্রাইসে ঠিক প্রোডাক্টটা পান। এছাড়াও H&M, জারা, ট্রেন্ডসের মতো বড় বড় ব্র্যান্ডের নাম নিশ্চয়ই শুনেছেন। আজকের দিনে মার্কেটে এইসব বড় ব্র্যান্ডের সাথে কম্পিট করছে কে? জুডিও। ঠিক কী বিজনেস স্ট্র্যাটেজি ইউজ করে জুডিও? জুডিও ঠিক এত সুপারফাস্ট গ্রোথ করলো কি করে? এর পিছনে রয়েছে বেশ কিছু স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি নাম্বার 1, চুজ দি রাইট অডিয়েন্স। মানে সঠিক গ্রাহক চিহ্নিত করুন। বলে না, বড় বড় কাজের পিছনে একটি সঠিক আইডিয়া থাকা প্রয়োজন। জুডিও এই ক্ষেত্রে ঠিক কী কী আইডিয়া কাজে লাগিয়েছে চলুন দেখা যাক। আমাদের দেশে 3 ধরনের লোক থাকে: ধনী, মধ্যবিত্ত ও গরিব। কিন্তু এদের সকলের সামর্থ্য নেই বড় বড় মলে গিয়ে গার্মেন্টস এবং বিভিন্ন কসমেটিক্স আইটেম কেনার। ঠিক আর সেই ফিলিংটাই পূরণ করে জুডিও। এই টাটা গ্রুপ কখনো হতাশ করে না। আর সেই ভাবনার সাথেই তাল মিলিয়ে 2016 সালে ব্যাঙ্গালোরে ফার্স্ট স্টোর ওপেন করলো জুডিও। জুডিও সবসময় সিম্পল থিম ফলো করে: ফাস্ট ফ্যাশন প্রোভাইড করা, অর্থাৎ ট্রেন্ডিং প্রোডাক্ট দেওয়া রিজনেবল প্রাইসে। আর সেই কারণেই জুডিওতে কোনো প্রোডাক্ট যেমন জামা, প্যান্ট, জুতো, কসমেটিক্স সব কিছুরই রেঞ্জ থাকে 49 থেকে 999, অর্থাৎ 999 টাকার মধ্যে। জুডিও ঠিক কী করে এই অ্যাসপিরেশনটা পূরণ করলো চলুন দেখা যাক। আজকের দিনে একটি ব্র্যান্ডেড টি শার্ট যেখানে 999 টাকায় পাওয়া যায়, জুডিওতে সেম কোয়ালিটির টি শার্ট পাওয়া যায় 199 টাকায়। প্রায় 5 গুণ দাম কম, তাই না? আর ঠিক এই কারণেই কলেজ স্টুডেন্ট থেকে জেনজি মধ্যে সমস্ত স্তরের মানুষ জুডিওর স্টোরগুলিতে কেনাকাটা করতে এমন ঝাঁপিয়ে পড়লো যে 6 বছরে জুডিওর রেভিনিউ হলো 3200 ক্রোর। আর আপনারা জানলে অবাক হবেন, বর্তমানে 2025-এর নভেম্বরে জুডিওর রেভিনিউ দাঁড়িয়েছে 8300 ক্রোর। ঠিক এইবার আপনারা হয়তো বলবেন যে প্রোডাক্টটা একটি হাই প্রোফাইল ব্র্যান্ড 999 টাকায় দিচ্ছে, সেই সেম প্রোডাক্ট জুডিও 199 টাকায় ঠিক কি করে দিচ্ছে? আর এই জন্যই আপনাদের জানতে হবে স্ট্র্যাটেজি নাম্বার 2, বাই চিপলি। জুডিওতে আমরা যেসব প্রোডাক্টগুলো কিনি তার কস্ট অফ প্রোডাকশন কম পড়ে, কারণ যে প্রোডাক্টগুলো কিনি তার প্রধান কস্টিং হলো ডিজাইনিং কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট। কিন্তু জুডিওর ডিজাইনিংয়ের ওপর কোনো কস্ট আসে না, কারণ জুডিও ডিজাইনিংয়ের ওপর সেরকমভাবে কোনো ইনভেস্টমেন্টই করে না। জুডিওর বক্তব্য, যে জিনিসটা ট্রেন্ডিংয়ে আছে সে সেটাই ফলো করবে, তাই রিসার্চ ও ডেভেলপমেন্টের ওপর কোনো খরচ হয় না। বাকি রইল ম্যানুফ্যাকচারিং। জুডিও কোনো প্রোডাক্টই ম্যানুফ্যাকচার করে না, কারণ জুডিও ফ্যাক্টরি, লেবার এদের ওপর কোনো ইনভেস্টমেন্টই করে না। জুডিওর বিভিন্ন ভেন্ডারের কাছ থেকে ডিরেক্ট প্রোডাক্ট পারচেস করে, তারপর সেই প্রোডাক্টের ওপর একটা সার্টেন রেট বসিয়ে দেয়, তার সাথে নিজের একটা গ্রস প্রফিট অ্যাড করে দেয় এবং সেটাকেই মার্কেটে বিক্রি করে। সুতরাং জুডিওর কোনো ম্যানুফ্যাকচারিং কস্টই পড়ে না। যাই হোক, এবার আপনারা বলবেন জুডিও কাপড় কম দামে কিনছে তো কি হয়েছে, এত বড় বড় স্টোর, আর তার কি কোনো কস্টিং নেই? সেটা কি অ্যাড হবে না? না, হবে না। কেন? স্ট্র্যাটেজি নাম্বার 3, ফোকো মডেল, অর্থাৎ ফ্র্যাঞ্চাইজিতে 3টি মডেল আছে। প্রথমটি হলো কোকো, কোম্পানি ওন্ড, কোম্পানি অপারেটেড, অর্থাৎ কোম্পানি সেই স্টোরটিকে ওন করবে এবং কোম্পানি থেকেই তারা নিজেরাই সেই স্টোরটিকে অপারেট করবে। দ্বিতীয়টি হলো ফোফো মডেল, অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি ওন্ড, ফ্র্যাঞ্চাইজি অপারেটেড, অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি সেই স্টোরটার মালিকানা হবে এবং ফ্র্যাঞ্চাইজি তার সেটাকে অপারেট করবে। কিন্তু টাটার জুডিও অপারেট করে ঠিক তৃতীয় মডেলটির ওপর, অর্থাৎ সেটা হলো ফোকো মডেল, ফ্র্যাঞ্চাইজি ওন্ড, কোম্পানি অপারেটেড। মানে ফ্র্যাঞ্চাইজি স্টোর বানিয়ে দেবে এবং সে একটা পার্সেন্টেজ নেবে, কিন্তু পুরো স্টোরটা অপারেট করবে জুডিওই। ঠিক এই স্ট্র্যাটেজি ফলো করে জুডিওর স্টোরের সংখ্যা কিভাবে বেড়েছে চলুন দেখা যাক। 2018 সালে সর্বপ্রথম জুডিওর স্টোরের সংখ্যা ছিল 7টি, 2019 সালে সেটি হলো 40টি, 2020 সালে সেটি হলো 80টি, 2021 সালে সেটি হলো 133টি, এবং আজকের দিনে অর্থাৎ 2025 সালে সেই স্টোরের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 833টি। আর তার বর্তমানে জুডিও পুরো ভারতবর্ষে মোট 235টি শহরে ছড়িয়ে আছে।
পরের প্রশ্ন তাহলে লোকেশন, ভাড়া এগুলো এর জন্য জানতে হবে পরের স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি নাম্বার 4, নো মার্কেটিং। জুডিও কখনো কোনো বড় লোকেশনে স্টোর খোলে না। জুডিও সবসময় চেষ্টা করে বিভিন্ন নন প্রাইম লোকেশনে নেওয়ার। যেমন ধরুন কলকাতার মধ্যে খুলেছে মধ্যমগ্রাম, ব্যারাকপুর, এই সমস্ত ছোট ছোট সিটিতে। এতে রেন্টটাও অনেক কম পড়ে। এছাড়া আরও একটি খরচ আছে, সেটা বড় বড় ব্র্যান্ডরা করে কিন্তু জুডিও করে না। বলতে পারবেন সেটা কি? জি আচ্ছা, আপনারা কখনো কোথাও রণবীর সিং, বিরাট কোহলিকে জুডিওর কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিতে দেখেছেন? কিংবা টিভি নিউজ চ্যানেলে জুডিওর কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন? না, কারণ জুডিওর কোনো অ্যাডভার্টাইজমেন্টই করে না। এদের বক্তব্য, এরা একই কম দামে প্রোডাক্ট বিক্রি করে, তাই লোকজন একবারে এসে অনেকটা নিয়ে যাবে এবং সে আবারও গিয়ে অন্য লোকেদের বলবে, তারাও আসবে। সো এমনিই বিক্রি হয়ে যাবে। তাই জুডিও কোনো মার্কেটিংই করে না। তাহলে মার্কেটিং খরচ, আউটলেটসের খরচ, হাই রেন্ট, ম্যানুফ্যাকচারিংয়ের খরচ বেঁচে যায়। আর যেহেতু প্রোডাক্টের কম দাম, তাই ভলিউমেও অনেক বেশি। তাই জুডিও শুরু থেকে প্রফিট করে। আদিত্য বিড়লার মতো গ্রুপও যেখানে লসে চলে, জুডিও সেখানে কম মার্জিন হলেও প্রফিটে চলে। এইবার বলুন তো, জুডিওর ইউনিক স্ট্র্যাটেজিটা দেখে আপনি ঠিক কি শিখলেন? আর আপনারা বিজনেসের মধ্যে